আমার স্বামী গেছে আমার ছেলে লক্ষ্মীন্দরের জন্ম পাত্রী অনুসন্ধানে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। অনেক বিলম্ব হতে চলেছে, না জানি আর কতক্ষণে আমার স্বামী আমার রাজপ্রাসাদে আমার ফিরে আসবে। আমি তার জন্য কিছু অপেক্ষা করি, আমি দেখিনি কেন, বেশ আমি দেখি কতক্ষণে আমার স্বামী আমার রাজপ্রাসাদে আসে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কোথায় শোনকা? না জানি আমায় কে শোনকা বলে সাদা দেয়, আবার আমার নাম নিতে কে পারে আমার স্বামী ছাড়া। শোনকা প্রভু চরণে বললামই প্রভু গো, আশীর্বাদ করিস। ওগো প্রভু, আমি তো তোমায় অপেক্ষায় আমি ছিলাম, না জানি আমার স্বামী কতক্ষণে আমার ছেলে লক্ষ্মীন্দরে বৌমার আমার কথা আমায় শোনাবে কি, আমি হেসে যাই গো। হে স্বামী, হে যে আমার পুত্র লক্ষ্মীন্দরী কন্যা পেয়েছিস শোনকা? তাই কি সত্যি হ্যাঁ শোনকা, হ্যাঁ। তুমি সে আমার ছেলে লক্ষ্মীন্দরের প্রতি উত্তম কন্যা দেখে এসেছো, শোনকা, হ্যাঁ। কিন্তু একবার বলতে পারবে আমার যে সে বৌমা হবে তার কি রূপ রঙ্গ, তার কি গুণ রয়েছে, আমি শুধু একবার তোমার মুখে আমি শুনতে চাইবো। হ্যাঁ শোনকা, পারবো। এই যে আমার পুত্র বধূর রূপগুণের কথা অবশ্যই বলতে পারবো শোনকা। ওগো প্রভু, হ্যাঁ, শুধু একবার বলো না, যদি তুমি একবার বলো না হ্যাঁ, হ্যাঁ। আমি কত হেসে উঠবো গো। তাই সত্যিকার শোনকা। তুমি বলো না আমার বৌমা কেমন গো। ও বলি কি রূপ দেখেছো কন্যার, বলে দাও রে। ও স্বামী কি রূপ দেখেছো তোমার, বলে দাও রে। স্বামী কি রূপ দেখেছো তোমার, বলে দাও রে। ওগো প্রাণনাথ, হ্যাঁ, একবার বলো না আমার বাবা সে কেমন রয়েছে গো। হ্যাঁ, পারবো। যে আমার পুত্র বধূর রূপগুণের কথা বলতে পারবো শোনকা। বলো বলো একবার বলো। আরে কেশ মাঝে দেখে এলাম হারিয়া যাওন, আরে কখন মাঝে দেখে এলাম পূর্ণিমারে চাঁদ, আরে নয়ন মাঝে দেখে এলাম পূর্ণের তারা। শোনকা, হে স্বামী গো, এই যে কেশ মাঝে দেখলাম হারিয়া চাউল, যে মতো চাউল আছে সে মতো আমার পুত্র বধূর কেশখানি শুরু করে। তাই নাকি গো। আর কপাল মাঝে দেখলাম কি যে মতো পূর্ণিমার চাঁদ থাকে, যে মতো পূর্ণিমার চাঁদ ঝকঝক করে, সে মতো আমার পুত্র বধূর কপালখানি শুরু করে। আর কি রয়েছে গো। এই যে চক্ষু মাঝে দেখলাম কি? গগনের তারা, ও মা, যে মতো গগনের তারা থাকে কি গো। সে মতো আমার পুত্র বধূ চোখখানি ছিল। আর কি রয়েছে স্বামী একবার বলো না। আরে নাক মাঝে দেখে এলাম চাঁদের হাতের মাঝে, আরে চম্প মাঝে দেখে এলাম খড়গোড়ার বিচি, আরে
এই যে নাক মাঝে দেখলাম হ্যাঁ যে মতো শ্যামের হাতের বাঁশি থাকে হ্যাঁ সে মতো আমার পুত্র বধূর মাখানি সেরকম। তাই কি সত্যি? হ্যাঁ, আর বলো না কি রয়েছে? অল্প মাঝে দেখলাম যে মতো খড়গোজার বেঁচে থাকে অতি সুন্দর। সে মতো আমার পুত্র বধূর দন্তখানি সেরকম। জানো স্বামী জানো গো, আজকে না আমার মোবার রবগণের কথা শুনি আমার হৃদয়খানা হেসে উঠেছে গো। তাহলে কিন্তু সেরকম। জানো হ্যাঁ, একমাত্র আমার হৃদয় বলে কি বলে? আমি তো সন্তান আর মা হ্যাঁ, অবশেষে পেয়েছি আমার লক্ষ্মীন্দরকে। সত্যি বলেছিস। তাকে যদি কিছু হয়ে গেলে হ্যাঁ, আমি কি করে থাকতে পারবো বলো? তাহলে সেরকম। বল সেরকম বল। এই যে তুমি আমার পুত্র নক্ষত্রের বিবাহ দেবে, তাহলে তোমার কাছে যদি কোনো শক্তি থাকে, অবশ্যই এই চম্পানির চাঁদ সদাগর তোমার কথা দিচ্ছে, এই যে আমার পুত্রের জন্য তাই করিব সেরকম। হ্যাঁ, আমি নিজে লক্ষ্মীন্দরে আমি বিয়ে দেব না। কেন দেবে না? এই যে আমার পুত্র নক্ষত্রের বিবাহ তুমি কেন দেবে না? হ্যাঁ, এই সাথে পাশে এমনি আমার লক্ষ্মীন্দর সত্যি বলেছি। আমার হৃদয় কাজে হ্যাঁ, আমার লক্ষ্মীন্দরকে কিছু হয়ে গেলে হ্যাঁ, আমি আর থাকতে পারবো না, পারবো না। কাজের সেরকম। পারতে হবে না সেরকম। যদি তুই চোখের জল ফেলিস, তাহলে এই যে যদি আমরা কাঁদি, ওই কানি কানি মানুষ হবে না, পারতে হবে না। সে বল, তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে, অবশ্যই সেই যুক্তির মতো আমি কাজ করে ফেলবো সেরকম। একমাত্র আমার একটি কথা রাখতে হবে ওগো প্রভু। তাহলে বল, কি বলতে চাস? ওই যে আমাদের 22 বিঘা জঙ্গল রয়েছে, হ্যাঁ, তাকে পরিষ্কার করে একটি সুন্দর বাসঘর তৈরি করতে হবে। তাহলে সেরকম। তাই কি আমার ছেলে লক্ষ্মীন্দর সেই বাসর ঘরে যত্ন করে থাকতে পারে? সেরকম। কি গো? এই যে চম্পানের চাঁদ সদাগর, এই যে তোমায় কথা দিচ্ছে, এই যে আমার পুত্র রক্ষার জন্য যদি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে হয়, তখন সেটা এই যে সাতালি পর্বতে নিচে করে রহমত করে নাম করে দেবো। আর জানো গো প্রভু, হ্যাঁ, আমার ছেলে লক্ষ্মীন্দর আমায় বলেছি বলি কি কথা বলিস? ওগো জানানি হ্যাঁ, যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে লেগেছে, হ্যাঁ, একবার নিজের আমি নয়নে তাকে দেখতে চাই। জানো গো, হ্যাঁ, আমার ছেলের জন্য শুধু একমাত্র একটি নতুন বাজারে আয়োজন করে দাও গো। তাই হবে সেরকম। তুমি অন্দর মহলে যাও, এই যে আমার পুত্রের বিবাহতে যতটি সামগ্রী লাগে সকলকে একত্রিত কর। এই যে আমি মহামন্ত্রীকে ডেকে এই মুহূর্তে আমি ওদের সাতালি পর্বতে নিষেধ মহারাষ্ট্র নির্মাণ করে দেবো সেরকম। তাই তুমি প্রভু গো, তাহলে আসো, কে আছিস? এই যে মহামন্ত্রীকে এই যে রাজ দরবারে পাঠিয়ে দিই। प्रणाम तो चरणी আশীর্বাদ করি মন্ত্রী। কেন আমাকে হঠাৎ দেখেছি? তাহলে মন্ত্রী এই যে আমার মহারানী সেরকম বলতে চাই, এই যে আমার পুত্র নক্ষত্রের বিবাহ দেবে, তাই জানো ওই যে লোহা বাসর ঘর চাই। তাহলে মেয়েটা কেমন? কোথায় মেয়ের বাড়ি? ও, এই যে আমার বৌমা কোথায় কার আছে তাই তো? উড়ানি নগরে ঘর, পিতাতা সাহস সদাগর, তার মেয়ে বেহুলা সুন্দর, নাম তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তার রূপের কোনো তুলনায় থাকে মনে হয় চম্পানির কেউ নাই। না। এই যে আমার চম্পানিতে যতটি লোক নারী আছে, এই যে আমার বৌমার মতো রূপবতী নাই। তাহলে বলুন আমাকে কি করতে হবে? এই যে সাতালি পর্বতে আমার একটি লোহা বাসর ঘর চাই। শোনেন, কেমন লোহা বাসুর? এই যে সুতার সন্তান রহি
পবনের নাই গতি কেমনই সাধুনে বাদ ওই কানি করতাম তারপরে সূর্য করে বাঁধিবে ঘর মেঘা করে ছড়ছড় বিলবিলিকা বাসাত না পারে তাহলে শোনেন সদাগর মহাশয়, কত হাত হস্ত দীর্ঘ, কত হস্ত প্রস্তুত, কোন দিকে দৌড়াবা? তাহলে মন্ত্রীগণ পঞ্চম হাত দীর্ঘ 6 হাত প্রস্তুত এই যে দক্ষিণ দিশায় থাকিবে তার দ্বারা হবে শোনেন সদাগর মহাশয়, তাহলে ওই পাথরের প্রয়োজন, পাথরকে এনে দিবে। এই যে পবন পুত্র হনুমানকে আমি স্মরণ করে ওই যে পর্বত থেকে নীলমণি পাথর আমি পাঠিয়ে দেবো তাই হবে সদাগর আর মহাশয়। একটি কথা হ্যাঁ বলুন। এই যে আমার বিহান আমার কাছে চেয়েছে দুটি শাড়ি হ্যাঁ, একটা আগুন পাটের শাড়ি একটা কাঁচা পাটের শাড়ি তাই তো? এই যে আমরা মনে মনে চিন্তা করি যে আমরা শাড়িটা পাবো কোথায় তাই তো সত্যিকার, কাঁচা পাড়ের শাড়ি তো কোথায় পেয়ে নেবে, হ্যাঁ কিন্তু আগুন পাটের শাড়ি পাওয়া যাবে না। আমার কাছে যুক্তি আছে। এখন কি যুক্তি আছে? আপনাদের 22 বিঘা জঙ্গল আছে, হ্যাঁ, আছে ওই নগরে চম্পানগরের মাঝখানে, হ্যাঁ। সেইখানে পরিষ্কার করে একখানা নতুন মিনা বাজার বসানো হবে। তাহলে মন্ত্রীগণ এই যে চম্পানের চাঁদ সদাগর তোমায় আদেশ করেছে যাও